It's very chilly outside. I'm feeling very warm here. I might sleep in the morgue because I'm feeling very comfortable. And when I played by the recorder, there were two voices. One, someone is trying to scream for some help, like help me. This was the voice. And second one was like, do you think they can help you? Let's go. Ha ha ha. গৌরব তিওয়ারি, যাকে কম বেশি সবাই চেনেন, গোটা ভারতের মানুষ, ইভেন ওয়ার্ল্ডে তিনি প্রচুর ফেমাস, যিনি একজন ছিলেন প্যারানর্মাল অ্যাক্টিভিস্ট, প্যারানর্মাল এক্সপার্ট। তিনি খুব কম বয়সেই মারা গেছিলেন এবং তার জীবনযাত্রা, তার মরে যাওয়ার কারণ, এগুলো নিয়ে আজও অনেকেই অনেক রকম কৌতূহল, অনেক রকম রিসার্চ করে থাকেন। আসলে গৌরব তিওয়ারি একজন অত্যন্ত উচ্চশিক্ষিত, একজন হাই প্রফেশনাল মানুষ ছিলেন, কিন্তু তিনি কালের নিয়মে বা ভাগ্যের চাকায়, পরিহাসে বলতে পারেন, চলে এসেছিল ভূত রিসার্চ করতে। মানে ধরুন, আমরা যারা ভালো পড়াশোনা করছি, বিজনেসম্যান, ভালো চাকরি, কেউ ইউটিউবার, কেউ ক্রিকেটার, কেউ ফুটবলার হতে চাই, তা কেউ কি আর সাধ করে ভূত রিসার্চ করতে চায় কি? তা তো নয়। তো সেরকমই ছিল গৌরব তিওয়ারি, যিনি একজন ভারতীয়, কিন্তু পাইলট থাকার বা প্লেন চালানোর অভিজ্ঞতা, এই সব কিছু নিয়েই তিনি ইউএসএতে থাকতেন। কমার্শিয়াল প্লেন চালাতেন, ভালো লাইফ স্ট্যান্ডার্ড ছিল, ভালো লাইফ লিডিং ছিল। তো ৫ বন্ধু মিলে ইউএসএতে থাকাকালীন যে কোয়ার্টারে থাকতেন, সেখানে রাতের বেলা বিভিন্ন রকম আওয়াজ পেতেন। তা সেগুলো নিয়ে রাতে ঘুম আর আসতো না। বন্ধু-বান্ধবরা ভাবতো যে এটা কিসের আওয়াজ? এগুলো নিয়ে তার মনে একটা প্রশ্নচিহ্ন এসেছিল যে এই আওয়াজগুলো কেন হয় রাত্রিবেলায়? তারা ঘুমোতে পারেন না। তখন তিনি ভাবতে শুরু করলেন যে এখানে নিশ্চয়ই অন্য কিছু আছে। এই অন্য কিছু ভাবতেই তিনি সেটা নিয়ে একটু স্টাডি করতে শুরু করলেন ইউএসএতেই। সেখানকার প্যারানরমাল এক্সপার্টদের সাথে কথা বলা, কিছু রিসার্চ করা, পড়াশোনা করা। তখন তো আর ইউটিউব ছিল না, তখন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ ছিল না। বিকজ গৌরব তিওয়ারির জন্ম ১৯৮৪ তে, আর এই ঘটনাগুলো শুরু হয় তার জীবনে ২০০৮ সাল থেকে। তারপর তিনি আস্তে এই বিষয়গুলো নিয়ে একটু বেশি স্টাডি করতে শুরু করেন এবং তখন তিনি ঠিক করেন যে আর এই প্লেন-টেন চালিয়ে লাভ নেই। আমি বরঞ্চ ভূত নিয়ে কাজকর্ম শুরু করি। দেশে এসে শুরু করলেন প্যারানরমাল সোসাইটি অফ ইন্ডিয়া নামক একটি সংস্থা তৈরি করে, সেখানে দেশ-বিদেশের বিভিন্ন প্যারানরমাল এক্সপার্টদের নিয়ে একটি সংগঠন তৈরি করে ভূত খুঁজে বেড়ানো এবং তারা কিভাবে থাকে, তারা কেন অতৃপ্ত আত্মা এবং তাদের লাইফস্টাইল, তাদের সোল, এনার্জি, এইসব নিয়ে তিনি কাজকর্ম শুরু করেছিলেন। এবং আ বলা চলে যে ভানগড় বা জুনাগড়, রাজস্থান, বিভিন্ন জায়গার যত হন্টেড প্লেস আছে, তা সে কিছু মর্গ হতে পারে, যে সেখানে সত্যি কোনো ভূতের এক্সিস্টেন্স থাকেই না। সেটা এই ভিডিওর ১ম এই দেখানো হয়েছে, যে তিনি শুনতে পেয়েছেন যে মর্গে তিনি রাত কাটিয়েছেন, শুয়েছেন এবং সেখানে কেউ কাঁদছে, সেটা শুনতে পাচ্ছেন। তিনি বিভিন্ন রকমের ডিভাইস নিয়ে তিনি চেক করতেন, নাইট ভিশন ক্যামেরাতে দেখতেন যে কিছু একটা মুভ করছে। নেগেটিভ এনার্জি আছে কিনা সেটা বোঝার জন্য এখনকার দিনে বিভিন্ন ধরনের ইলেক্ট্রোম্যাগনেটিক ডিভাইস এসছে, যেখানে ব্লিঙ্কিং হয়, বোঝা যায় যে এখানে কোনো এনার্জি রয়েছে, সেটা ফ্রিকোয়েন্সিতে ধরা পড়ে। তখনকার দিনে এত আপডেটেড গ্যাজেট ছিল না, কিন্তু তা সত্ত্বেও গৌরব তিওয়ারি বিভিন্ন ধরনের নাইট ভিশন ক্যামেরাতে দেখতেন যে কিছু একটা মুভ করে গেল। সাপোজ আমরা ঘরের মধ্যে কোনো একটা জগ বা কোনো একটা মোবাইল বা কোনো একটা ডিভাইস অবজেক্টকে রেখেছি, সেটা দেখি যদি রোজ একই জায়গায় থাকে তাহলে সেটা ঠিক আছে। কিন্তু রোজই যদি দেখি যে সেটা মুভ করছে বা তার স্থান পরিবর্তন হচ্ছে, এই জিনিসগুলো গৌরব তিওয়ারিকে কোথাও স্ট্রাইক করেছিল। এবং তিনি কম বেশি ২০০৯ সাল থেকে ২০১৬ সালের এই ৭ বছরে কম বেশি ২.৫ থেকে ৩,০০০ কেস রিজলভ করেছিলেন, যে বুঝিয়েছিলেন যে এইসব জায়গাগুলোতে ভূত আছে। তাই এখানে এই ধরনের উল্টোপাল্টা অ্যাক্টিভিটি হচ্ছে। এবং ২০১৬ সালে তার ওয়াইফের সাথে তিনি যে ফ্ল্যাটে থাকতেন ব্যাঙ্গালোরেতে, সেখানে তিনি একদিন মানে তার স্ত্রীকে বলছেন যে, "আমি না কোথাও একটা ফেঁসে গেছি, জানো তো? আমি এই রিসেন্ট যে কেসটা নিয়ে স্টাডি করছি, সেটা নিয়ে আমি খুব বড় রকম ফেঁসে গেছি এবং এদের গ্রুপের ভূতগুলো আমাকে ছাড়বে না। আমাকে হয়তো মেরেই ফেলবে। এরা আমাকে রোজ টর্চার করছে, রোজ রাতে আমাকে থ্রেট দিচ্ছে।" আর বলতে পরের দিন সকালবেলায় গৌরব তিওয়ারি নিজের ফ্ল্যাটের বাথরুমে স্নান করতে ঢুকেছে। ঘন্টাখানেক হয়ে গেছে স্নান করে বেরোচ্ছে না, তখন তার বউ হঠাৎ খটকা লাগে। পাড়া প্রতিবেশীকে ডাকে এবং দেখে যে তার হাসব্যান্ড মৃত অবস্থায় বাথরুমে পড়ে আছে এবং তার গলায় প্রায় ৪-৫ টা আঙুলের দাগ, গলায়, পিঠে চাপ দাগ রয়েছে আঙুলের ছাপের। কোত্থেকে এলো? একটা দরজা ভেতর থেকে বন্ধ করা। সেই নিয়েও কিন্তু অনেকে অনেক রিসার্চ করেছিল এবং অনেকে হয়তো প্ল্যান-চেটও করেছে, যেখানে গৌরব তিওয়ারি নাকি নিজে এসে বলেছে যে, "হ্যাঁ, ওই ভূতের গ্রুপই আমাকে মেরেছে এবং তারা আমাকে নিয়ে চলে গেছে।" তাহলে এটা বুঝতে পারছেন তো যে পজিটিভ এনার্জির সাথে নেগেটিভ এনার্জি এখনো এক্সিস্ট করে। আমরা আসলে যেটাকে ভূত বলি, সেটা হলো সেটা নেগেটিভ এনার্জি, যারা প্যারালালি এই পৃথিবীতে এক্সিস্ট করছে। হয়তো সেটাই ঘটেছে গৌরব তিওয়ারির সাথে। যারা এই ভিডিওটা দেখলেন, তারাও নিজেরা অপিনিয়নে জানান যে আপনারা কি মনে করেন এই পৃথিবীতে ভূত বা নেগেটিভ এনার্জি বলে কিছু এক্সিস্ট করছে কিনা? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন, দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিও আর সাবস্ক্রাইব করুন বং স্টোরিজ।